কিয়ামতের দিন সমস্ত নবীরা নফসি নফসি করবে ওয়া ইয়াকুলু সাবিলুল্লাহ নফসি নফসি ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি তামাম নবীরা ময়দানে মাশরে নফসি 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 করবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে এক যুবকেরা বাপেরা মায়েরা বোনেরা ওই কিয়ামত এত কঠিন দিন হবে যেদিনে বাপ ছেলের হবে না ছেলে বাপের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না যার উপরে যার জোর চলবে জমিনে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই কঠিন ময়দানে মাশরে শুধুমাত্র আমিন আল্লাহ আমার তোমার নবী দয়ার নবী নূর নবী হায়াতুন নবী শাফাআতুন নবী মিরাজ ওয়ালা নবী আল্লাহর বন্ধু নবী তিনি ময়দানে মাশরে জবানে বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 ঠিক এমন একটা সময় আল্লাহ বলবে এই জিবরাইল রে আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাসে ফিরে দাও হযরত জিবরাইল চলে যাবে জাহান্নামকে নিয়ে আসবে ৭০,০০০ জিনজিল দিয়ে বাঁধবে যুবকেরা মন দিয়ে শোনো নবীর সঙ্গে দুশমনী নয় নবীর দুশমনের সঙ্গে বন্ধুত্ব নয় হ্যাঁ বিজনেসের লেনদেন আলাদা বন্ধুত্ব আলাদা যিনি নবীর দুশমনের সঙ্গে বন্ধুত্ব নয় কারণ আল্লাহ কোরআনে ওয়াদা করেছে এমন একটা লোককে আমি জান্নাতে ঢুকতে দেব না যারা কিনা আপনার দুশমনের সঙ্গে বন্ধু করেছিল কারণ নবী কষ্ট পাবে এটা আল্লাহ কোনোভাবেই হতে দেবে না এই যুবকেরা জাহান্নামকে নিয়ে আসা হবে ৭০,০০০ জিনজিল দিয়ে মারা হবে এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে জাহান্নামকে ধরে রাখতে পারবে না জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার উম্মতের দিকে তেরে 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 ধরতে যাবে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দেবে আল্লাহ উম্মতে মুহাম্মাদির দিকে ধীরে ধীরে যায় আরে দয়ার নবী শাফাআতুন নবী রহমতের নবী আরশ আজিমের উপরে থাকবে নবী পাকের কানে আওয়াজটা যাবে নবী আমার জান্নাতি পাগড়ি খানা খুলে দিয়ে লিবাস খানা খুলে দিয়ে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে হামদের জায়গা তারিফের জায়গা প্রশংসার জায়গা ওই জায়গায় নবী আমার সিজদায় পড়ে যাবে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তারিফ করতে থাকবে আল্লাহর প্রশংসা করতে থাকবে আল্লাহর গুণগান করতে থাকবে এত তারিফ করবে এত প্রশংসা করবে এত গুণগান করবে ইতিপূর্বে কেউ কখনো আল্লাহর এত তারিফ করেনি আমার নবী পাকের এই তারিফ প্রশংসা শুনে আল্লাহ খুশি হয়ে যাবে আমার আল্লাহ আমাকে বলবে আমার হাবিব আপনি আর কাঁদবেন না মাথাটা উঠান কি কান বলো আল্লাহ নবী বলবে হযরত জিবরাইল বলেছে উম্মতে মুহাম্মাদির জাহান্নাম যাচ্ছে আল্লাহ পাক আমার যদি একটা উম্মত জাহান্নামে চলে যায় আমি রাসূলুল্লাহ খুশি হব না আপনি ওয়াদা করেছেন কোরআনে বলে তুমি উন্নতি করো ফাতারদা একটা জায়গা থেকে আরেকটা জায়গা মাকাম বাড়বে আপনি আমাকে খুশি করবেন ওয়াদা করেছেন আল্লাহ পাক জাহান্নামকে উম্মতে মুহাম্মাদিয়ত দিয়ে সরিয়ে দেন আমার রাসূল বলবেন হাত বাড়ান আমার আল্লাহ বলবেন হাত বাড়ান নবী পাক হাত বাড়াবে আল্লাহ কিছু পানি দিয়ে বলবে এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও আমার নবী পাক যখন ওই পানিটা নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে জাহান্নাম হাজার হাজার মাইল দূরে সরে যাবে আরো জোরে বলুন